হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। আর বন্ধুরা দেখুন, আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা আমরা যখন কাটি, ছুরি বা বঁটি দিয়ে যখনই কাটি, তখন কিন্তু দেখুন আমি এই ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, তখন কিন্তু অনেকটাই বড় বড় হয়ে যায়। আর বড় বড় বাঁধাকপি কাটার পরে যখন আমরা রান্না করব, তখন কিন্তু এগুলো ভাজতে অনেক টাইম লাগবে আর সিদ্ধ হতেও অনেকটাই টাইম লেগে যাবে। তাই আমি কী করছি দেখুন, একটা গ্রেটার নিয়েছি। যেটা বড় দিকটা আছে ওই দিক থেকেই আমি আজকে বাঁধাকপিটা গ্রেট করে আপনাদের সামনে দেখাবো। তো কেমন হয় দেখুন, আমি বাঁধাকপিটা খুব ভালোভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি। এতে যখনই বাঁধাকপিটা কাটতে যাব তখন কিন্তু একদম কম সময়ে অনেক বাঁধাকপি একসঙ্গে আমরা কেটে নিতে পারবো। আর বটিতে বা ছুরিতে কাটতে গেলে কিন্তু আমাদের অনেকটাই টাইম লেগে যাবে অনেক একসঙ্গে বাঁধাকপি কাটার জন্য। আর দেখুন বন্ধুরা, বাঁধাকপি অল্প করে আমি গ্রেট করে নিয়েছি, নেওয়ার দেখানোর জন্য আপনাদের। তো দেখুন কত সুন্দর একদম ছোট ছোট কুচো কুচো হয়ে গেছে। আর কুচো কুচো হয়ে যাওয়ার জন্য কিন্তু রান্না করার সময় আমাদের কিন্তু একদম তেল মশলা কিন্তু একদম অল্প লাগবে। আর বাঁধাকপিটা ছোট ছোট হওয়ার ফলে কিন্তু অনেকটা গ্যাসও আমাদের খরচা কমে যাবে, আর তেল খরচা কমে যাবে, আর অনেকটা সময়ও বেঁচে যাবে। এইভাবে যদি বাঁধাকপিটা আমরা কুচিয়ে নিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। চলে আসছি পরের টিপস। বন্ধুরা দেখুন, আমি কয়েকটা কানের দুল নিয়েছি, যেগুলো স্টোনের বা অন্য দেখুন আমি কিন্তু একসঙ্গে রাখার ফলে কিন্তু এগুলো কিন্তু যেগুলো স্টোনের হয় সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় একটা স্টোন উঠে গেল একটা কানের, তো অনেকটাই দামি স্টোনের যে কানেরগুলো হয়, তো উঠে গেল আর কিন্তু একটা আমরা পরতে পারি না। তাই আমি কি করছি দেখুন, একদম আলাদা আলাদা করে রেখেও দিতে পারবো। আর যে কোনো কন্টেনারের দেখুন আমি একটা ঢাকা নিয়ে নিয়েছি। তো এই প্লাস্টিকের ঢাকাগুলো কিন্তু অনেক সময় অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো ভেঙে যায় আর আমাদের কিন্তু কাজেও লাগে না। এগুলো আমরা কি করি, অনেক সময় দেখা যায় হয়তো বিক্রি করে দিলাম ফেরিওয়ালার কাছে, বা এগুলো ফেলে দিলাম, নোংরা আবর্জনা হয়ে থাকে। তাই আমরা কি করব দেখুন, একটা আ কন্টেনারের ঢাকা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কিন্তু কানের বসাগুলো এইভাবে খুব সুন্দর করে কিন্তু গেঁথে গেঁথে রেখে দেবো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলোই কানের দুল বসা কিন্তু এর মধ্যে লাগিয়ে নিয়েছি। আগে থেকেই দেখুন আপনাদের সামনে কিন্তু একটা সেফটি পিন দিয়ে ফুটো করে নিয়েছি। আরও অনেক কিন্তু এর মধ্যে কানের ধরবে। তো আপনারা চাইলে আরও অনেক কটাই করে নিতে পারেন ফুটো। তো দেখুন আমি কিন্তু কৌটোর ঢাকাটার পিছন দিকে এগুলো লাগিয়েছি কানের দুলগুলো। লাগানোর পরে কিন্তু দেখুন কৌটোটা কিন্তু একদমই খালি পড়ে আছে। এতে কিন্তু আমরা অন্য কোনো জিনিসও একসঙ্গে রেখে দিতে পারবো। এভাবে কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা তেলের বোতল নিয়েছি। সর্ষের তেল বা রিফাইন তেল, যে তেলই বলো কেন, আমরা এগুলো রান্নার কাজে সবসময় ব্যবহার করি। আর এগুলো ব্যবহার করার ফলে কিন্তু যখন আমরা তেলটা রান্নার সময় ঢালি বা কোথাও, তো এই তেলের বোতল থেকে কিন্তু অনেক সময় দেখা যায় তেল গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আর যেখানেই আমরা রাখি না কেন, যেখানেই বলতে আমরা রান্নাঘরে, কিচেন স্ল্যাবসের উপর যেখানেই রাখি না কেন, যে তেলগুলো পড়ে গড়িয়ে গড়িয়ে, তো উম দেখা যায় কিচেনে কিন্তু তেল চিটচিটে ভাব একটা থেকেই যায় এই বোতলটার তলায়। তো আমি একটা কন্টেনারের ঢাকা নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখুন আমি ওর উপরে যদি রেখে দেওয়ার পরে কিন্তু তেল যদিও বা পড়ে, ওর উপরে কিন্তু পড়বে, আর কোনো রকম কোনো সমস্যা হবে না। যেহেতু আমি ঢাকাটার উপরে তেলের বোতলটা রেখেছি, ওর উপর যদি পড়েও যায় আমাদের কিন্তু কিচেন স্ল্যাবসে আর পরিষ্কারও করতে হবে না, আমাদের কিন্তু মূল্যবান সময় অনেক বেঁচে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি কয়েকটা দেশলাই কাঠি নিয়েছি। আর কাঠিগুলো নিয়ে আমি 4টে 5টা করে নিয়ে আমি একটা গার্ডারে বেঁধে নিচ্ছি। 3টে আমি করে নিয়েছি আগে থেকেই, আর এখন আমি এই আরেকটা করে নিচ্ছি। আর আপনারা হয়তো ভাবছেন এই দেশলাই কাঠিগুলো এভাবে কেন?
আমি বেঁধে নিয়েছি। আর বন্ধুরা অনেকেই আছে যারা বাজার থেকে অনেক বেশি করে চাল কিনে আনে। তো ১ পেটি ২ পেটি একসঙ্গে হয়তো চালটা কিনে আনলো। তারপর কিছুদিন পরে থাকার পরে চালগুলো বাড়িতে থাকার পরে দেখা যায় তো চালে পোকা লেগে যাচ্ছে, চালে একটা সাদা, সাদা ভাব চলে আসে। তখন কি করতে হয়? তখন কিন্তু চালগুলো আমরা আর খেতে পারি না, চালগুলো নষ্ট হয়ে যায়। আমাদের কিন্তু অনেক টাকা দিয়ে এই চালগুলো কেনা। তাই চালগুলোতে যাতে না পোকা লাগে তার জন্য আমি একটা টিপস নিয়ে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ টিপস এটা। অবশ্যই বাড়িতে আপনারা এভাবে চালগুলো রাখলে কিন্তু একদমই পোকা লাগবে না। দেখুন আমি যে দেশলাই কাঠিগুলো ৪টে ৫টা করে বেঁধে নিয়েছিলাম রাবার ব্যান্ড দিয়ে, সেগুলো আমি চালের ভিতরে আমি এরকম রেখে দিচ্ছি। তো যার যেরকম চাল সেরকমভাবেই ততটা কাঠি নিয়ে রেখে দেবেন। তো আমি আমার যেমন চাল সেরকমভাবেই রাখছি। আর একটা, একটা করে দেশলাইয়ের কাঠিগুলো দেয়া যায়। একটা, একটা করে দিলে কি হবে আমরা যখন চালটা নেব বার করব রান্না করার সময়, তখন চালটা নেয়ার পরে কি হবে একটা, একটা করে চালের মধ্যে চলে যাবে তখন অনেকটাই সমস্যা হয়ে যেতে পারে। তো ওগুলো বাছতে হবে, অনেক টাইমও লেগে যাবে। তাই আমি একটু বেশি, বেশি করে নিয়ে দিয়েছি যাতে হাতে আমাদের লেগে থাকে আর আমরা খুঁজে পেয়ে যাই। তো অবশ্যই কিন্তু বাড়িতে চাল নিয়ে আসলেই অবশ্যই এই দেশলাই দিয়ে এই টিপসটা আপনারা এপ্লাই করবেন বাড়িতে। এইভাবে চালের মধ্যে দেশলাই রাখলে কিন্তু আর চালের মধ্যে পোকা লাগবে না। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।